মানে এটা বাদ রাখছিলাম আর কি। ও, 4 আর 6। আমি দেখলাম পরীক্ষায় অক্ষর পড়তে উদাহরণ দিয়ে সব প্রশ্ন প্রশ্ন তুলে দেয়। উদাহরণ থেকে। হ্যাঁ দেখলাম, বলে মিলাই দেখছি। হুম। উদাহরণ করলে তোমার অনেকটা ম্যাথ হয়ে যায় আর কি। অনেক টাইপ ম্যাথ হয়ে যায়। আর অনুশীলনী তার এক্সট্রা কিছু আছে আর কি, ওগুলা দেখতে হয়। বেশিরভাগ উদাহরণ তো দিছে, এই অনুষ্ঠিত কয়টা দিছে দেখছি। হুম। দেখো এই 4-এর একটা একটু পড়ো তো, কি বলছে। ত্রিভুজ এ বি সি এ আচ্ছা, প্রথমে এগুলোতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, পরে হুম। মধ্যবিন্দুর সূত্র দিয়ে মধ্যবিন্দু নির্ণয় বের করবো, তারপরে ওটার ক্ষেত্রফল বের করে দেখাই দেবো। এটা কি পারবা? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা করলাম না। 2 নম্বর দেখো। ত্রিভুজ পি এ বি, ত্রিভুজ কি পি তাহলে ত্রিভুজের ভিতরে কোনো বিন্দু? সূত্র দিয়ে করা যায়, তুই তো না না একে করা যায় না কথা। হুম। পি এ পি এ বি দেওয়া আছে, হুম। তার মানে পি এ বি ক্ষেত্রফল বের করবো, এটা আসবে x - 3y + 7 এটা আসবে। হুম। আর এবিসি ক্ষেত্রফল 22 আসবে। হুম। এটা পারবো, সমস্যা নেই। এটা হচ্ছে একদম সহজ, আগেরটার মতো আর কি। মানে আগে পিএবি পি এর বিন্দুটা ক্ষেত্রফল বের কি, করবা। হ্যাঁ। এই বিন্দুটা কি ত্রিভুজের ভিতরে না বাইরে? পি বিন্দু আলাদা একটা স্থানাঙ্ক, আলাদা স্থানাঙ্ক। এটাই। ঠিক আছে। এটা কি প্রবলেম হচ্ছে? করে দিব। না প্রবলেম হচ্ছে না, অঙ্ক তো করলে এটাই আসবে। আচ্ছা, এইখানে তোমার 4-এর 3, 4 সবগুলাই মনে হয় সেম টাইপের ম্যাথ। ঠিক আছে। তুমি হচ্ছে একটা কাজ করো, এই 2 নম্বরটা করো। এটা করো। এটা করলে তো সবগুলো পারবা। কোনটা? দেখি এটা পারো কিনা। আচ্ছা এটাই, হুম। করো। শর্টকাটে করি। শর্টকাটে করো। আসসালামু আলাইকুম।
হ্যাঁ, আমি আছি, রাফি। এটা করতে দিচ্ছি আর কি, তোমার চারের 3 নাম্বারটা করতে, 2 নাম্বারটা করতে দিচ্ছি। চারের 2, এই যেটা দাগাইছি আর কি, এটা। ভাই বুঝি না আবার। দেখো, এই যে এখানে কি বলছে, যে প্রথমে 4টা বিন্দু বসাইছে আর কি, মানে রাফি হচ্ছে 4টা বিন্দু বসাইছে। তো বসানোর পরে হচ্ছে এই পি বিন্দুটাকে সে এক্স ওয়াই ধরে নিচ্ছে, তাই না? এই যে মনে করো এবি এবং সিডি পি বিন্দু ছেদ করছে, তো পি বিন্দু স্থানাঙ্ক সে কি করছে, এক্স ওয়াই ধরে নিচ্ছে। মানে সে যদি এভাবে করতে পারে, আর এই সিডিটা হচ্ছে তোমার কে ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভুক্ত করছে। আচ্ছা, এখানে তুমি ঠিকঠাক ভাবে দেওয়া, আমি একটু লিখি। তাড়াহুড়াই করছি তো, এত মানে এই করি নাই, মানে আমি বুঝলে হইলো। হ্যাঁ, সমস্যা নেই। দেখো, এটা হচ্ছে তোমার এবি লেখছো, এ হচ্ছে তোমার কি, আর বি হচ্ছে তোমার 15 টু, সি হচ্ছে, সি এখানে না, সি হচ্ছে তোমার -1 2, আর ডি হচ্ছে তোমার কি 4 - 5 করছো। আচ্ছা দেখো, আর এখানে স্থানাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে তোমার পি, পি তে সেট করছে এক্স ওয়াই। তাহলে দেখো, এটা যদি সিডি যদি কে ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমরা স্থানাঙ্ক সূত্র অনুসারে কি পাই, এক্স ইকুয়াল আমরা কি পাই, মানে এই বিন্দুর ভুজটা কি হবে এরকম না, দেখো K+1, ভুজার কুটি আর কি, K+1, K+1 ইন্টু কি হচ্ছে আমাদের, আহ, এই যে 4, আর হচ্ছে -5, আর হচ্ছে এখানে কুটি হচ্ছে -5, একটু বড় করে লিখি, 4+1 ইন্টু -1, এটা হচ্ছে ভুজ। আর কোটি কি হবে, K+1, K ইন্টু -5 প্লাস 1 ইন্টু 2, এরকম করছো না রাফি? হ্যাঁ, যেহেতু কে ইস মানে টু আমি ওয়ান। ভাবছি যে এই দুইটা বিন্দুর মাঝখানে যে যেটা আছে, সেটা সমবিন্দু দইরা সাথে বল শূন্য বানাইয়া, আর হ্যাঁ মাঝখানে হ্যাঁ বিন্দুর একটা ই বের করি আমি, এক্স এর মানটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অনুপাতে বুঝছি। ধরে। তাহলে মানে এটা করলে কি আসতেছে আমাদের, 4K-1, K+1, -5K+2, K+1। আমি আর কি তাহলে এটা এটাই আমাদের আমি এক্স আর কি না, ম্যাথের প্রশ্ন দেখে এটাই আমাদের ওয়াই না। সরাসরি মাথায় ক্যালকুলেশনটা লিখে ফেলি, আমি বড় ক্যালকুলেশন করি না তো, এই জন্য ছোট হয়ে গেছে। হ্যাঁ, এটা মানে ভালো, অনেক এটা ভালো শর্ট হয়েছে, করছি আর কি, টাইম সেভ হচ্ছে। আমি সবকিছু সমস্যা মাথায় নেই, কইরা করতে খালি পারো। খাতায় লিখি। আবার বেশি শর্ট করলে আবার সমস্যা। বেশি না, মানে আমি যতটুকু ধরা যায় কি, মানে যে নির্ণয়টা যে করছি হুম। ওখানে 2-3 লাখ বাড়াই লাগতো না আমার তো, আমি লিখাই ফেলছি শর্ট করে। আপনি আচ্ছা, বুঝলে এলো। এই এটা কি বুঝছো নাবিল এবং রাইনা, এটা বুঝতে এক্স এর মান পারছি। আর ওয়াই এর মান যেটা। আচ্ছা ঠিক আছে, হুম। রাইনা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে দেখো, এই যে এ বি, এ পি এবং বি তিনটা সমবিন্দু না, এ পি হুম। বি হ্যাঁ, এটা সমবিন্দু না, সমবিন্দু হলে কি হয়, এদের ঢাল সমান ক্ষেত্রফল কি হয়। হবে, 0 হবে। কি বুঝছি ঠিক না আছে, সমান মানে না, ত্রিভুজ, গরম করা ত্রিভুজ সমান না। কি এ পি বি হচ্ছে তোমার ক্ষেত্রফল 0 হবে। অর্থাৎ তোমার হাফ ইন্টু কি হচ্ছে, এই যেটা যদি স্টার্ট করি 15 2 হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এই যে পি বিন্দুটা আসতেছে, পি বিন্দু স্থানাঙ্ক তো আমরা পাইলাম, এই যেটা 4K-1, K+1, তারপরে 0-1, তারপর 15 2, এখানে 0, আমরা জানি এই যে মান বসাই দিবা, কি এর মান পাবা কি, যেমন এখানে রাফি করছে এটা। ঠিক আছে, বিন্দুটা বের পরে করে আসলো ক্লাস। এবার পরে জাস্ট এক্স এর মান বসাই দিচ্ছে, পরে কে এর মান পাই গেছে আর কি। বুঝছো? ম্যাথটা কি বুঝতে পারছো? বুঝছি। হ্যাঁ। এই আর কি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে এই পরে এই অংশটা দেখো, যে আমরা আরেকভাবে করতে পারি, এপির ঢাল এবং বিপির ঢাল সমান, যেহেতু তারা হ্যাঁ, একই ঢাল সমান। দিয়েও করা যায়। ঠিক আছে, ঢাল দিলে একটু সহজ হয়ে যাবে। দেখো, আমরা একটু করি এটা। এপি মানে কি, এপি ঢাল তোমার y-0 x, সরি y+1 হবে, ভুল করছি, y+1 x-0, আর এই পাশে আসতে আসতে আমাদের 2 - y, দেখো তো, বুঝছো বলো সবাই? হ্যাঁ। এক মিনিট ছেড়ে দেবে।
বুঝো নাই বলবো? কেন কি না বুঝছিস তো? আচ্ছা, তাহলে y প্লাস ওয়ান, আর আরিং করতেছি 15 মাইনাস এক্স, 2 মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস 15 মাইনাস এক্স, 2x মাইনাস এক্স ওয়াই। আচ্ছা, ওই পাশে দেখো এক্স ওয়াই কাটাকাটি করে দিই আর কি, এক্স এক্স কাটাকাটি চলে গেল। তাহলে থাকলো কি, এই এক্সটাকে ওই পাশে নিয়ে নেই, তাহলে আস্তে আস্তে আমাদের 3x, আর এই 15y ওই পাশে নিয়ে নেই, তাহলে 15y, আর এই 15 কে মাইনাস 15 আসতেছে আর কি, অর্থাৎ 3 দ্বারা যদি ভাগ করি তাহলে x মাইনাস 3 5 15, 3 5 15 এটা সিম্পল ক্যালকুলেশন আর কি। তারপর আমরা x এর মান কি পাইছি, এই 3 টাকে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি আসছে, x মাইনাস 5y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে x এর ভ্যালুটা কি, x এর ভ্যালুটা হচ্ছে বাড়ি যেটা এটা, আর এটা বসাই দিই আমরা 4k মাইনাস 1 k প্লাস 1, তাহলে 4k মাইনাস 1 এর ভ্যালুটা কি হবে আমাদের, মাইনাস 5k প্লাস 2, মাইনাস 5k প্লাস 2, আর এটা হচ্ছে আমাদের k প্লাস 1 মাইনাস 5। তাহলে এখন আমরা এই করি, ক্যালকুলেশন করি, 4k মাইনাস 1 মাইনাস শেষে মেশে তো একই আসলো ওই ক্যালকুলেশনটা। মাইনাস 10, হ্যাঁ কি আসলো, মানে এই প্রসেস করা যায় আর কি, দেখাচ্ছি। মানে তুমি চাইলে যে কোনো একটা প্রসেস করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে কত আসতেছে দেখো, 4k 29k মাইনাস 5k, মানে 24k আসতেছে নাকি, 24k আসতেছে। আর এটা হচ্ছে তোমার -16 আসতেছে, আর k প্লাস 1 ইমাজিন করে দিলাম, তাহলে কি আসতেছে দেখো, k ইকুয়াল টু 16/24, 4 6 24, 4 4 2 3, আর k is to 1 equal to 2 is to 3, এভাবে আসতেছে। ঠিক আছে, বুঝছো এটা, বুঝছি। এভাবে করতে পারো। আর এটা এই দুইটা প্রসেস কোনো সমস্যা থাকলে বলো, রাফি এবং রাইনা। আমি তো করলামই, সমস্যা নেই। আচ্ছা রাইনা, না, সমস্যা নেই। আচ্ছা তাহলে আরেকটা প্রসেস যেটা দেখাই আর কি, আমি দেখাইছি ওইটা আমরা দেখি। ওইটা দেখানোর আগে তোমাদের মনে হয় এটা পড়াই নিয়ে নি, যে দুইটা বিন্দু আছে, মনে করো বিন্দু দেওয়া আছে y2, হ্যাঁ, এটার নাম দিয়ে a, এটার নাম b, তাহলে a b এর সমীকরণ এটা হচ্ছে এরকম, a b এর সমীকরণ এটা হচ্ছে, সূত্র হচ্ছে তোমার কি, y মাইনাস y1 এনে, এটা সরল রেখা সমীকরণ না? হ্যাঁ সরলরেখা সমীকরণ সূত্র, মানে দুইটা বিন্দু দেওয়া থাকলে আর কি, হ্যাঁ, মনে করো 2 3 একটা বিন্দু, 5 6 বিন্দু দেওয়া আছে, তাহলে আমাদের বিন্দু সূত্র হচ্ছে এখানে তো তোমার x তিনটা, মাইনাস এখানে 2 তিনটা বিন্দু না, 2 দুইটা কেন 5, চিন্তা করবো? হ্যাঁ হ্যাঁ, বিন্দু তো তিনটা, দুইটা কেমন চিন্তা করবো? এক পিবি না, না এখানে a একটা বিন্দু, b একটা বিন্দু, দুইটা বিন্দু, মানে দুইটা বিন্দু না। অঙ্কে ম্যাথের মধ্যে তো তিনটা বিন্দু না? আচ্ছা ম্যাথে আমরা পরে যাই আর কি, এই সমীকরণ বোঝাচ্ছি, তারপর ম্যাথে যাচ্ছি আমি। 3 মাইনাস 6, এটা যদি সলভ করি তাহলে আমরা এখান থেকে এই 2 3 এবং 5 6 এর দিয়ে যে সমীকরণটা আছে এই সমীকরণটা পাবো আর কি, মানে এবি রেখার সমীকরণ পাবো আর কি, বুঝছো? বুঝছো হ্যাঁ ঠিক আছে। রাইনা? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এখন এর ম্যাথে যাই, সলভ করছে। লেখাতে বাজে। আমারটা তো বাজে। নোট করে নিই। খুব ভালো কন্ডিশনে আছে, তাদের অন্য যেগুলো আছে তার থেকে ভালো। তাছাড়া আমি এর উপরে দিব, বাট আমার যেটা মনে হচ্ছে এখানে আমাদের ডাবল কোট দিতে হবে, এটা সিঙ্গেল কোট আমি আপাতত এখন দিচ্ছি, দেন ডাবল কোট লাগবে মনে হচ্ছে। তো এটা বাড়তি কাজ হলো, এখন আমাকে বেসিক্যালি দেখো, এখানে তোমার নাবিল হচ্ছে প্রথমে এই যে এ আর বি, মানে এই যে রেখাটা আছে না, এই রেখার সমীকরণটা বের করছে, ঠিক আছে, এই যে এই বিন্দু দ্বারা এই বিন্দু দ্বারা, তাহলে এই যে বি রেখার সমীকরণটা হচ্ছে তোমার, দেখো এই এটা বুঝো কিনা বলো রাফি এবং রাইনা? এটা তো মনে হয় যে দুইটি সরলরেখার মধ্যবর্তী যে ইয়ের সমীকরণটা, ওইটা দেখো সরলরেখার দিয়া হ্যাঁ দুইটি সমীকরণ সরলরেখার ধরে। সমীকরণ আর কি। হ্যাঁ তাহলে y মাইনাস y1, মানে y1 ধরছে হচ্ছে তোমার এই যে এটাকে y1 ধরছে,
এক্স ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, এখানে মাইনাস ওয়ান আছে তাহলে প্লাস ওয়ান হয়ে গেছে, ঠিক আছে। আমি সূত্র একটু এক্স অন্যভাবে মাইনাস এক্স লিখছি। ওয়ান, এক্স ওয়ান ঠিক আছে, এই ধরছে কি। আচ্ছা আমরা তাহলে এখানে একটু আমরা এই নতুন সূত্র করে একটু আমরা অন্য করি, মানে একটু অন্যভাবে ধরছে আর কি। সমস্যা না, আমরা তাহলে কথা করি। তো একটাই, হ্যাঁ উত্তর করেন। দেখে আসবো। ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বলতে হচ্ছে তোমার যে এটা বোঝাইতেছে তাই না, তাহলে প্লাস ওয়াই ওয়ান এক্স, সরি মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তাহলে হবে এখন, শুধু ওয়াই টু এক্স মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স টু, ঠিক আছে। অথবা তুমি এটাকে আগে লিখতে পারো, এটা পরে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই আর মাইনাস টু, ঠিক আছে। এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস এক্স ওয়ান মানে জিরো, জিরো মাইনাস 15। এখন আসলে কোনো সমস্যা হবে হওয়ার কথা না এটাতে। রাইনো রাফি বলো, সমস্যা হয়েছে? হ্যাঁ, কি বলবো? এটাতে কোনো সমস্যা হয়েছে বাসাইতে? না, তাই না? না। আচ্ছা এটা যদি সলভ করি তাহলে কি আছে দেখো, y প্লাস ওয়ান মাইনাস থ্রি, এখানে x মাইনাস 15, মাইনাস থ্রি দ্বারা কাটতে দিই আর কি, দুইটাকে কাটতে দিলে এটা 5 আসতেছে। তার মানে আর গুণ করলে 5y প্লাস 5x, মানে মানে a b রেখার সমীকরণটা কি আসতেছে আমাদের, x মাইনাস 5y ইকুয়াল টু এটা আসতেছে, বুঝছো? a b রেখার সমীকরণটা বুঝছো? হ্যাঁ ঠিক তদ্রুপভাবে সিডি রেখার সমীকরণটা এইখানে দাবি বের করছে আর কি, এটা করে নিও আর কি বাসায়, ঠিক আছে। এটা বাইর না করে পরীক্ষায় লেখা যাবে না অনুরূপ ভাবে? অনুরূপ ভাবেও না, অনুরূপ ভাবে লেখা যাবে না, এটা তোমার দেখাইতে হবে, কারণ কেন? স্যার দেখবে আর কি তুমি এই সূত্রটা পারবে না না, পারলে করলাম কেন? এই দেখে দেখে করতে পারো। আগেরটা করছি, পরেরটা তো হুবহু অনুরূপ ভাবে দিলে হয়। ডাটা তো সেম না, ডাটা তো একটু ভিন্ন, ডাটা সেম থাকলে ডাটা অনুরূপ ভাবে করে তো প্রসেস তো সেম। প্রসেস। দেখো সিডিটা আমরা পেয়ে গেলাম, এবিটাও পেয়ে গেলাম, সিডিটাও পেয়ে গেলাম। এখন দেখো এই এবি এবং সিটি এই দুইটা কি এখানে ক্রস করছে না, ছেদ করছে না? তাহলে এই যে এই সমীকরণ দুইটা আমরা সিডির সমীকরণ কোনটা, সিডি এখানে কি দেওয়া আছে, এই 7x 5y ইকুয়াল টু 3, এই দুইটা যদি আমরা কি করে সমাধান করি, হ্যাঁ ক্যালকুলেটর যদি সমাধান করে তাই, তাহলে x এবং y এর আমরা মান পাই। এই x এবং নাবিল বের করছিল 2 3 মনে হয়, 3 মানে 1 আর কি জানা ছিল। দাঁড়াও দেখি, এই যে সরি হ্যাঁ 1 এবং -2 আসছে আর কি, এই যে 1 ইকুয়াল টু এই যে 4 5 এটা আসছে। এটা সরাসরি ক্যালকুলেটর করবা, ঠিক আছে, এটা করার দরকার নেই, কষ্ট করে যেটা তোমার দেখানোর কোনো দরকার নেই, তাহলে ম্যাথ অনেক বড় হয়ে যায়। এটা সরাসরি ক্যালকুলেটর বসাই দিবা, বসাই দেওয়া হচ্ছে এই আমরা সমীকরণ বলে সাইন করা পাইছি 1 এবং -4/5 আর কি, সরি ওই এই যে ছেদ বিন্দুটা পাইলাম, এটা কি পি এর স্থানাঙ্ক না, 1 হ্যাঁ। এবং 4/5 পি এর স্থানাঙ্ক না? হ্যাঁ। বুঝছো রাফি এবং রাইনা? তুমি তো বুঝবাই, তুমি তো বসছো। হ্যাঁ ঠিক আছে, রাইনা এটা কি বেশি বুঝছো? বড় হয়ে যায় প্রসেস। রাইট, এটা বড় হয়ে যায়, হ্যাঁ বুঝছি। তাও দেখাইতেছে আর কি, তুমি করতে পারো তাহলে। তাই এই যে দেখো এবং 4 এবং 5, তারপরে হচ্ছে সে হচ্ছে তোমার সিডি রেখা কেস অবিভক্ত করছে, তারপরে এই যে এইভাবে লিখছে আর কি, হ্যাঁ এই এটা ইকুয়াল টু মনে হয় এই অংশটা ইকুয়াল টু কি ধরছে, 1 ধরছে আর কি, যেমন আমরা পাইছিলাম না, বুঝটা হচ্ছে এটা এটা x এর মানটা আর কি। এটা বুঝে ইকুয়াল টু 1 ধরছে, এই 1 ধরে সলভ করছে, সলভ করার পরে তোমার 2/3 আসে আর কি, এবং এটা সবচেয়ে বড়, ঠিক আছে। আমি এসব অঙ্ক কেমনি করি, হ্যাঁ বড় হয়ে যায়, স্থানাঙ্ক বেশি অঙ্ক কেমনি করি, মানে বেশি সূত্রে কি সূত্র কাজে লাগে, এই জন্য এই সূত্র মনে রাখি এমনি। হ্যাঁ ঠিক আছে, এই করতে পারো আর কি, সবগুলো মাথায় রাখবা, দেখবা তাহলে তোমার সহজ উপায়টা তোমার ওইটা বের আমার হয়ে আসবে। মাথায় আসলো না। কয়দিন আগে একবার করছি, ম্যাট্রিক্স ঠিক আছে। করছি তো, এই জন্য ম্যাট্রিক্সে বেশি মাথায় কাজ করতেছে, ওই জন্য ওই নিয়মটা আসা পড়ে ক্ষেত্রফলে ম্যাট্রিক্স। আচ্ছা তবে এখানে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে ঢালের নিয়মটা করা, ঠিক আছে। ঢালের নিয়মটা করলে তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা কম, পরে যে আর ঢালের ঢালের নিয়ম কাজে করলে করেছিল। একটু শর্ট হয়ে যায় আর কি। তোমার ক্ষেত্রফল দিয়ে করলে বড় হয়, দূরত্ব দিয়ে করলে বড় হয়, সমীকরণ দিয়ে করলে বড় হয়, কিন্তু ঢাল দিয়ে করলে জিনিসটা ছোট হয় আর কি। শুধু এই ম্যাথ না, সব ম্যাথের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। আর একটা ম্যাথ তোমরা এটা করছিলে, এটাও লিখে দিই এখানে, আমারটা দিয়ে না, কাটটা দিব, না না না, আমারটা আর একটু ঝামেলা সমস্যা আছে। নেই, আমরা লিখব। ভাইয়ের লেখা অনেক সুন্দর, ভাইয়ারটা দেন। অপমান। তিনজনটা দিয়ে দেবো, অপমান কই, তিনজনটা ভাইয়ের দিই, লেখা তো অনেক সুন্দর। তাহলে রাগ করবো আবার সবাই।
কি করে দেওয়া লাগবে, আপনি নতুন করে ফেলেন। কালকে কি তাহলে পরীক্ষা দিবা এই 3টা অধ্যায়ের পরে? কিসের পরীক্ষা? আমি তো বললাম আমি তো বাড়িতে তোমার তো আর পড়া লাগবে না, এগুলো তো পারোই। পরীক্ষার ইয়াতে কিছু বললাম না। পারলেই পরীক্ষাটা হুম? প্রস্তুতি আছে না, কেমনে পরীক্ষা দিব? আমি তো কালকে আরে এগুলো বললাম আমি প্রস্তুতি তো লাগে বিয়েতে না। যাবো। হ্যাঁ এটা আমি কালকে হচ্ছে বিয়েতে যাবো, বেঁচে কোন পরীক্ষা দিব? পরীক্ষা দিবা না? আচ্ছা, দিলা না। ওটা পরে নেন, ওটা একটু বড় করেন। কি মানে এখানে আচ্ছা ঠিক আছে, তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নেই। পরের সপ্তাহে দেন। 3জনটা দিয়ে দিছি বুঝছো, কিছু তো রাখ না করে আর কি। পরে বাবা ভাই একজনটা দিল আরেকজন দিল না, কষ্ট পাও। আচ্ছা, আমরা তাহলে একটু আগাই। তাহলে আমাদের 3.3 কিন্তু শেষ, ঠিক আছে। 3.4 সব আমরা সঞ্চয় করতে সমীকরণ না? 3.4টা একটু আগাই দিই আর কি, বেশি আগাই দেবো না, খালি দু একটা সঞ্চয় ম্যাথ করতে করি। না? হুম। আজকে আর সঞ্চয় না, করতে ওদের আজকে না, একটু থ্রি পয়েন্ট 10:30 ফোরটা আগে বাজে। ফেলি। না, কেন হচ্ছে? বাকিরা কি বলো, আগাবো কে আগাবো না? আমি না। আরে শুরু করলে 11টা বাজে যাবো না। ঠিক আছে, তাহলে আগালাম না, তা কালকে আবার বসবো। বাড়ি কাজ নাই আজকে কোনো, সকাল সকাল যেগুলো পড়াবেন। করছি এগুলাই পড়বা। আর হচ্ছে তাহলে 3.4 এর পরে বা 3.5 এর পরে, 3.5 এর পরে পরীক্ষা দিও আর কি, ঠিক আছে। পুরোটা কালকে সকাল 3.6 সকাল পর্যন্ত পড়াবেন তো নাকি? শেষ করে পরীক্ষা নেন। কি? 3.6 পর্যন্ত না চাপ। দেখো, তো এই যে উদাহরণ 1 দেখে আমরা, উদাহরণ 1 কি বলছে, উদাহরণ 1 বলছে হচ্ছে একটা বিন্দু দেওয়া আছে 4 0 বিন্দু, এটা থেকে হচ্ছে 3 একক দূরত্বে অবস্থান করছে। আচ্ছা, একটি সেটের বিন্দু আর কি, এই বিন্দুটা হচ্ছে 4 0 বিন্দু থেকে 3 একক দূরত্বে অবস্থান করতেছে। তাহলে ওই সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এটা আমরা যদি চিত্রে আঁকি তাহলে কেমন দেখায়। তাহলে আমরা একটা আঁকি, আঁকে। তো মনে করো 4 0 বিন্দুটা হচ্ছে এটা, আর হচ্ছে 4 0, সরি 4x না 4 0, আর একটা বিন্দু হচ্ছে তোমার মানে একটা সেট ধরি আর কি, ধরি এটা পি, মানে পি অফ এক্স ওয়াই। হুম। ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে তোমার কি 4। আবার এটা যদি এখানেও করি আমরা, এখানে ডিস্টেন্সটা করি, হ্যাঁ, পি অফ এক্স ওয়াই যদি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে এটা কি 4, চতুর্দিকে আর কি 4 আর কি। হুম। 4। আর এটা যদি আমরা এইভাবে পরে আঁকি, তাহলে এটা একটা বৃত্তের মতো দেখা যাচ্ছে আর কি, মানে 4 0 থেকে 4 0 হচ্ছে কেন্দ্র, আর এটা হচ্ছে তোমার পরিধির যে কোনো একটা বিন্দু আর কি, এক্স ওয়াইটা হয়েছে এই বৃত্তের ক্ষেত্রফলটা চাইছে, সরি বৃত্তের সমীকরণটা চাইছে আর কি। তো সমীকরণটা আমাদের কি, আমরা জানি 4 0 একটা বিন্দু, এক্স একটা বিন্দু, তাহলে দুটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব তাহলে কি হইতেছে, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইকুয়াল টু 4, এরকম দেখা যায় আর কি। অর্থাৎ আমরা কি করতে পারি তাহলে, উভয় পাশে আমরা স্কোয়ার করে দিলাম, তাহলে এই পাশে এক্স স্কোয়ার মাইনাস 16, সরি 16 না, মাইনাস 8x প্লাস 16 প্লাস ওয়াই ক্যান্সেল আউট হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস এই বৃত্তের সমীকরণ, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কি,
2 নাম্বারটা দেখি, স্ক্রিনশটটা নিয়ে নিই। তাহলে আমরা আগে এক্সিস্ট করে লিখে ফেলি, মানে কই কই আসে আর কি। তাহলে এ বিন্দু হচ্ছে 0 4, মানে এটা হচ্ছে তোমার এ বিন্দু আমরা ধরি না, এটাকে মনে করি এ বিন্দু ধরি, এটা হচ্ছে তোমার 0 0 6। আর পি হচ্ছে একটা চলমান বিন্দু আমরা ধরি, এটা হচ্ছে এক্স ওয়াই, পি স্থানাঙ্ক, ঠিক আছে। তাহলে পি অফ এক্স ওয়াই, তাহলে পি অফ এই যে এখানে এখানে থাকবে এমন না, এটা এখানে হতে পারে, এখানে হতে পারে, সবসময় চলনশীল অবস্থায় আসে আর কি, ঠিক আছে। তো পি বিন্দু সর্বদা এবি সরলরেখাকে সমকোণ অবলম্বন করে। আচ্ছা, পি বিন্দুটা সবসময় যে এবি যে মনে করি এখানে আমরা এভাবে করি, তো এবি মাঝখানে যে এই যে ইটা আছে, মানে এই কোণ অ্যাঙ্গেলটা সবসময় কি হবে, সমকোণ হবে আর কি। তাহলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। তো যেহেতু সমকোণ হয়, আমরা কি জানি এই সমকোণের বিপরীত বাহু এই যে এবি হচ্ছে তোমার কি অতিভুজ, হ্যাঁ, অথবা ভূমি, অথবা এবি হল লম্ব ভূমি আর কি। তাহলে আমরা লিখতে পারি এরকম যে তোমার এবি স্কোয়ার ইকুয়াল টু বি পি স্কোয়ার প্লাস আর হচ্ছে তোমার এপি স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু আমরা লিখতে পারি চাইলে। কথা কি শোনা যাচ্ছে? তো ইয়াল করি, ও আসছো, কথা শুনতে পারতেছো? আচ্ছা দেখো, না শুনতে পারলে একটু করো আর কি, মানে মাইক্রোফোন সমস্যা থাকলে চ্যাটে বলো। তাহলে 0 - 0 হোল স্কোয়ার, আর হচ্ছে 6 - 4 হোল স্কোয়ার, বিপি হচ্ছে তোমার কি √, ওটা এবি স্কোয়ার বলছে, তাহলে আমাদের এই √টা এখন দরকারই নেই। তাহলে বিপি স্কোয়ার আসলে কি লেখা যায়, x - 0 হোল স্কোয়ার প্লাস y - 6 হোল স্কোয়ার, আর এপি স্কোয়ার হচ্ছে তোমার x - 0 হোল স্কোয়ার প্লাস y - 4 হোল স্কোয়ার, এটা হচ্ছে তোমার এপি স্কোয়ার। তাহলে এটা করলে আমাদের কি আসতেছে, 4 আসতেছে, ওয়াই স্কোয়ার মাইনাস 12y প্লাস 34 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, ঠিক আছে। রানী কি শুনতে পাচ্ছ আমাকে? রেসপন্স করো। তাহলে এক্স স্কোয়ার যদি আমরা যোগ করি, তাহলে কি আসতেছে আমাদের 2x স্কোয়ার, ওয়াই স্কোয়ার স্কোয়ার যোগ করলে আমাদের 2y স্কোয়ার, মাইনাস 12y আর মাইনাস 8y, মানে মাইনাস 20y, তারপরে হচ্ছে তোমার কি গেল 40 56, আচ্ছা আচ্ছা 12, তাহলে তোমার 36 16 যোগ করি 6 6 12 1 52 মাইনাস 4, তাহলে 48, ঠিক আছে। এটা আসবে। এরপর আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তোমার 2 কমন নিতে পারি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 24, এটাই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এই যে তোমার ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে তোমার এই ম্যাথটা হচ্ছে তোমার, মানে বলছে এটা নির্ণয় করো বিভিন্ন একটা মোবাইল বিন্দু, যেটা হচ্ছে তোমার এ বি এর মাঝখানে 90 ডিগ্রি কোণ করতেছে। তাহলে আমরা পিথাগোরাসের যে সূত্র আছে, যে তোমার হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল টু বি স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার, এই সূত্র দিয়ে হচ্ছে তোমার অ্যাপ্লাই করে আমরা এই সমীকরণটা পাই আর কি, ঠিক আছে। হ্যাঁ। তুমি 1 নাম্বার আর 2 নাম্বার ম্যাথ একটু দেখো, আমি এই যে সলিউশন করলাম এটা একটু দেখো। হ্যাঁ রাইনা, তুমি কি বুঝছো? 1 নাম্বারটা বুঝি নাই। আচ্ছা দেখো, 1 নাম্বারটা হচ্ছে তোমার আহ, একটা সেটের বিন্দু, এটা হচ্ছে আমরা ধরছি এক্স ওয়াই, যেটা তোমার চলনশীল আর কি, ঠিক আছে। অর্থাৎ তুমি কোনো ফিক্সড পয়েন্ট না, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে আর কি। কিন্তু বলছে 4 বিন্দু থেকে সে হচ্ছে এই যে এখানে 4 বিন্দু, এটা ঠিক আছে। এখান থেকে সর্বদা সে 3 একক দূরত্ব অবস্থান করতেছে। আচ্ছা, এখানে 3 একক দূরত্ব অবস্থান করতেছে, ঠিক আছে। অর্থাৎ এবারে হচ্ছে বলে এটা 3 হবে আর কি। মনে করো এখানে পি অফ এক্স বিন্দুটা আছে, তাহলে এই যে 4 বিন্দু থেকে 3 দূরত্ব, এই 4 থেকে এই পি অফ এক্স 3 দূরত্ব আছে, মানে এটা হচ্ছে তোমার চলনশীল বস্তু, চলনশীল একটা বস্তু বলে দূরত্ব থাকবে। তাহলে যে যে দূরত্ব থাকে আর কি, তাহলে আমরা বলতে পারি না x - 4 ইকুয়াল টু y - 0 ইকুয়াল টু 3, এটা বলতে পারি না? হ্যাঁ।
তারপর উভয় পাশে আমরা হচ্ছে স্কোয়ার করে দিচ্ছি, স্কোয়ার করে হচ্ছে আমরা মান বসাইছি আর কি। বুঝছো এখন? হ্যাঁ বুঝছি। এটাই আর কি। আর 2 নাম্বারটা বুঝছো? হ্যাঁ এটা বুঝছি। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারের এই 2টি উদাহরণ দিচ্ছে। আমরা তাহলে এতে চলে যাই আর কি, অনুশীলনীতে চলে যাই। আজকে তোমার কি নেটের সমস্যা হচ্ছে বেশি? কারেন্ট চলে গেছিল মাঝখানে। ও, দেখো 1 নাম্বারটা একটু পড়ো, কি বলছো দেখো। হ্যালো, হ্যাঁ পড়ছো? বুঝতেছি না কি করা লাগবে। আচ্ছা দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার এই যে প্রথম যে ম্যাথটা করছিলাম না, ওই ম্যাথের মনে একটা একের এক। আমি একটু ধরাই দিচ্ছি, দাঁড়াও। মূল বিন্দু মানে হচ্ছে তোমার এটা না, 0 0, এখান হতে সর্বদা এক দূরত্ব অবস্থান করছে এরকম বিন্দু। মনে করো এটা থেকে এই বিন্দুটা দূরত্ব হচ্ছে ঠিক আছে। এটা হচ্ছে তোমার মনে করো XY। আবার এখান থেকে আরেকটি বিন্দু, মানে এই বিন্দুটা চলনশীল আর কি, ঠিক আছে, XY, এটা দূরত্ব মানে পিটা হচ্ছে এখান থেকে এখানে এসে বসছে আর কি। তারপর মনে করি এখানটা পিটা এই পাশে যেতে পারে, এখানে এই ডিস্টেন্সটাও কি হবে, হবে। তাহলে পিটা চতুর্দিকে যেতে পারে না, হুম। যেতে পারে এই পাশে এই পাশে এই পাশে এই পাশে, চতুর্দিকে আসতে পারে হ্যাঁ না। তো এরপর যদি আমরা এখানে একটা কি মানে এই যে তোমার একটা। এই টপ পয়েন্ট গুলো যদি যোগ করে দিই আমরা কি পাই, একটা বৃত্তের মতো পাই আর কি। এটা সমীকরণটা চাইছি আর কি। তাহলে কি এটা আমরা লিখতে পারি না, মনে করো এটা হচ্ছে এবি, এপি ইকুয়াল টু কি লিখতে পারি, লিখতে পারি না, হ্যাঁ এপি একটু হ্যাঁ। x - 0 হোল স্কোয়ার এক্স মাইনাস প্লাস জিরো y - 0 হোল স্কোয়ার ইকুয়াল টু এ। এ স্কোয়ার। এটাই হচ্ছে তোমার সমীকরণ, ঠিক আছে। হুম। হ্যাঁ বুঝছো ম্যাথটা? হ্যাঁ বুঝছি। এই আর কি। তারপর 2 নাম্বারটা দেখো। 2 নাম্বারটা কি বলছে? এটাও এক্সাক্ট একদম তোমার ইর মতো আর কি। উদাহরণ 2 আছে না, এটার মতো আর কি। 2টা বিন্দু দেওয়া আছে, আরেকটা বিন্দু ধরে নিচ্ছি আর কি। আহ তারপরে হচ্ছে বলছে এই যে এখানে যেমন আমাদের পিথাগোরাস সূত্র অ্যাপ্লাই করছি, এখানে হচ্ছে তোমার এবি ইকুয়াল টু, সরি, এপি ইজ ইকাল বিপি টু। ইকুয়াল টু এপি হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ বুঝছো এটা? হ্যাঁ বুঝছি। করে দেওয়া লাগবে। না। আচ্ছা, তো 2-এর 1 দেখো। বুঝা যায় 2-এর নাম্বারটা? এই যে এক্স অক্ষ থেকে বুঝি নাই। আচ্ছা, তোমাকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, আশেপাশে একটু যাও। সরি, একটু একটা ক্লাস পড়ে গেছিলাম। 2-এর 1 দেখো। আমরা হচ্ছে তুমি কি আছো? হ্যাঁ
দেখো আমরা হচ্ছে যে কোনো একটা বিন্দু নেই আর কি, মনে করো এক্স ওয়াই বিন্দু নেই, পি বিন্দু নেই আর কি। এই যে বিন্দু রয়েছে এখানে, এটা হচ্ছে এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে তোমার ওয়াই ও ওয়াই প্রাইম। ঠিক আছে, তাহলে বলো তো এক্স অক্ষ থেকে ডিস্টেন্স কতটুকু এই পি বিন্দুটার? এক্স এই যে এই ডিস্টেন্সটা কত? এক্স, হ্যাঁ হ্যাঁ সোজা। এই ডিস্টেন্সটা আর কি ওয়াই থেকে আসবে হলো, ওয়াই না? হ্যাঁ সাবাস, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই থেকে ডিস্টেন্স, এটা কি কত? এক্স এটা না? এক্স হবে। এক্স, সাবাস। তাহলে বলছে এক্স অক্ষ থেকে ডিস্টেন্স হচ্ছে তোমার এক্স, সরি এক্স অক্ষ থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়াই, এবং ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স হচ্ছে তোমার কি এক্স। তো এখানে কি বলছে দেখো, এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলির বর্গ, হুম দূরত্বের বর্গ আর কি, এক্স অক্ষ থেকে দূরত্বের বর্গ মানে কি ওয়াই, ওয়াই এর দূরত্বের বর্গ মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি বলছে, ওয়াই অক্ষ থেকে দূরত্বের বর্গের 4 গুণ। ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি এক্স হ্যাঁ না? তাহলে 4a এক্স হবে, ও, এটাই সমীকরণ। আচ্ছা। হুম, বুঝছো? এইটাই অ্যান্সার। এই আর কি, হ্যাঁ এটাই অ্যান্সার, এতটুকু। ঠিক আছে, বুঝছো কিনা বলো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, 3 নম্বরে আসো, কি বলছে তোমার 2 3 বিন্দু থেকে একটি সেটের বিন্দুর সঙ্গে দূরত্ব y ইকুয়াল টু 0, মানে x অক্ষ থেকে দূরত্বের দ্বিগুণ সঞ্চার পথে সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটা একটু চেঞ্জ করে বলো তো, 2 নাম্বারটা, নাম্বার 2 এর 2 আর কি। দাঁড়াও একটু নিচে নামে নেই। দুইয়ের দুই, 2 3 একটা বিন্দু আছে, ঠিক আছে, 2 3 বিন্দু, এটা হচ্ছে তোমার x অক্ষ থেকে যে দূরত্বটা, x অক্ষ তোমার এটা, ওয়াই x অক্ষ থেকে 0 দূরত্বটা কি হবে, 3 হবে না? 3, হ্যাঁ একটি সেটের বিন্দু সমূহ দূরত্ব, একটু ভুল করছি আমরা, এখানে 2 3 বিন্দু না, মেবি 2 3 না, 2 3 হচ্ছে একটা বিন্দু থাকবে, আর একটা বিন্দু ধরতে হবে আমাদের, মনে করো সাপোজ আমরা এক্স ওয়াই বিন্দু ধরি, হুম এই বিন্দুটা ধরি, মনে করো এখানে এক্স ওয়াই পি বিন্দু, আর একটা মনে করো এ বিন্দু। তাহলে এই পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব ডিস্টেন্স কি ওয়াই না? হুম হ্যাঁ আর পি বিন্দু থেকে হচ্ছে এখানে দূরত্ব হচ্ছে মানে এপি, ঠিক আছে, এক্স। আর এটা আমরা ডি চিন্তা করি। তাহলে কি বলছে যে 2 3 যে বিন্দুটা থেকে একটি সেটের বিন্দুর দূরত্ব মানে হচ্ছে এপি, এপি ইকুয়াল টু ওয়াই অক্ষ থেকে রেখা দূরত্বের দ্বিগুণ আর কি, মানে সরি এক্স অক্ষ, এটা বলছে না এখানে, হুম বুঝছো এটা? হুম। আচ্ছা, তাহলে এপি ইকুয়াল আমরা কি জানি, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 পিডি, পিডি মানে ওয়াই, রুট ওভার। এটা সলভ করলে যেটা পাবো এটাই হচ্ছে আমাদের আনসার। সলভ করি, এই ওয়াই স্কোয়ার কে নিয়ে আসি, বুঝছো? হ্যাঁ সহজ নাম একটা, ম্যাথটাকে বুঝতে পারছো কিনা বলো? ম্যাথটা বুঝতে পারলে তুমি হচ্ছে 2 এর 3 এবং 4 এটাই একবার চোখ বোলাও, দেখো বুঝো কিনা। কত নাম্বার শুনি নাই। এই ম্যাথটা 2 এর 2 যদি বুঝতে পারো তাহলে 3 এবং 4 অটোমেটিক পারবা আর কি, একটু দেখো আর কি, তাও ও আচ্ছা। করা দরকার নাই, জাস্ট দেখো আর কি, বুঝো কিনা। এখানে 2x হবে না 3 নাম্বারটায়? 3 নাম্বারটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু 0, মানে ওয়াই অক্ষ থেকে,
তাদের দূরত্বের দ্বিগুণ 3 গুণ 3x হবে আর কি। 3x। 3x হবে না? হুম, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে এটা। বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ। 2 এর আইবিটা দেখো। এ, এটা বুঝছি। 3ও দেখো, 3-এর 1 এবং 2 এগুলো পারার কথা। মানে 3-এর একের ক্ষেত্রে একটা বিন্দু ধরে নিবা এক্স ওয়াই, ঠিক আছে? এক্স ওয়াই থেকে হচ্ছে তোমার জিরো দূরত্ব বাই করবা, আর এক্স ওয়াই থেকে তুমি 0 এর দূরত্ব বাই করবা, ঠিক আছে? তারপর দুটা কি বিয়োগ করে দিবা, অন্তর যেহেতু বলছে তাহলে হচ্ছে তোমার বিয়োগ করতে হবে। তো বিয়োগ ফল সর্বদা কি 2a হবে আর কি। তারপর এখানে একটা ইকুয়েশন পেয়ে যাবা। 2 ব্যাপারটা কি নাম্বারটা কি হবে? 2 নাম্বারটা, 1 নাম্বারটা বুঝছো? হুম, হ্যাঁ। আর 2 নাম্বারটা আরো সহজ। পি এ নির্ণয় করবা, পিবি নির্ণয় করবা, তোমার স্কোয়ার করে দিবা, আর পিসি নির্ণয় করে স্কোয়ার করে দিবা, এখানে একটা সমীকরণ পাবা। আহ, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, 4 নাম্বার দেখো। এই 4-এর 1 আমরা পড়ছি উদাহরণে, একদম এক্সাক্ট সেম। 4-এর 1 2, হ্যাঁ, এই যে তোমার এইটা ম্যাথটা আছে না, এই যে ম্যাথটা, উদাহরণের এই ম্যাথটা ওই একদম সেম। কি 1 নাম্বার? 4-এর 1 এবং 4-এর 2 দুইটাই, ও আচ্ছা। ঠিক আছে? হুম, ঠিক আছে, হ্যাঁ সেম। আচ্ছা, 3 নাম্বারে দেখি। এ বি এবং সি তিনটা আলাদা আলাদা হচ্ছে বিন্দু দিয়েছে, বিন্দুগুলো 3টে শীর্ষবিন্দু দিয়েছে। এ হতে বি সি এর মধ্যমান দৈর্ঘ্য আছে, মধ্যমান দৈর্ঘ্য হচ্ছে তোমার 5 একক। তাহলে এ বিন্দু সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এটা একটু করার মতো, 3 নাম্বারটা একটু করে দিচ্ছি। ব্রাইনে তোমার হচ্ছে ম্যাথের কি অবস্থা, মানে বাড়ির কাছে যে দিয়েছিলাম এগুলো কি কতটুকু করছো? আর কোনো প্রবলেম বের হলে বলো। শেষ? যারা এ হচ্ছে তোমার এক্স ওয়াই, বি হচ্ছে তোমার -6 -3, আর সি হচ্ছে তোমার কি 6 3, এটাই তো নাকি? তো বলছে হচ্ছে এই রানের কথা কথা শুনতেছো? এখন শুনতে পাই। আহ এটা আমি জাস্ট লিখছি আর কি, মানে এখানে চিত্রটা আঁকছি, ও বুঝছো? আচ্ছা। হ্যাঁ। আর বিসি এর হচ্ছে তোমার মিড পয়েন্ট হচ্ছে তোমার, ধরি আমরা এখানে ডি, বিসি এর মিড পয়েন্ট হচ্ছে তোমার ডি ধরি। এখান থেকে মিড পয়েন্ট থেকে এখানে যদি আমরা যোগ করি তাহলে আমি কি পাচ্ছি, মধ্যমা পাচ্ছি, মিডিয়াম পাচ্ছি, ঠিক আছে? তো বলছে এডি ইকুয়াল টু কি বলছে, 5 বলছে, তাই না? আচ্ছা, যেহেতু মিড পয়েন্ট ডিটা হচ্ছে তোমার কি বি এবং সি মিড পয়েন্ট, তাহলে এর স্থানাঙ্ক কিভাবে পাবো বলো তো? ওই যে m1 x1 প্লাস m2 x2 এভাবে। সাবাস, -6 + 6/2 -3 + 3/2, মানে হচ্ছে তোমার 0 0। তাহলে এটার ভিতরে কি 0 0, তাহলে এডি মানে কি x-0 √r = 5। তাহলে x² + y² = কি 25, এই যে এটাই आंसर। হ্যাঁ। বুঝছো? সহজ না একদম? হুম, সহজ। আচ্ছা, আহ 4 এবং 5 দেখো তো। 4। এখানে 7 একক লেখা, এটা কি এ আর ডি এর মধ্যে দূরত্ব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আছে সাথে, সেম। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, 5।
এটা বুঝিনি। আচ্ছা দেখি, ও এ বি সি স্থানাঙ্ক দেওয়া দিয়েছে এরকম। আমরা চিত্র রাখলে হয়তো বুঝে যাবা। ও এ বি সি, তাহলে ও হচ্ছে তোমার 0 0, এ হচ্ছে তোমার 3 5, মনে করো এখানে এ আছে 3 5, বি হচ্ছে তোমার 2 6, আর সি হচ্ছে এক্স ওয়াই, মনে করো এখানে আছে XY, ঠিক আছে। ও এ ও এ কে এক পাশে, ও বি ও সি বিন্দু দুটি ও এর রেখার এক পাশে অবস্থিত। বি এবং সি বিন্দুটি, মানে বি এবং সি টি ও এর, আচ্ছা ও একটা আঁকি, হ্যাঁ ঠিক এক পাশে অবস্থিত। তাহলে সি বিন্দুটি সেট এরূপ সত্য, আচ্ছা ত্রিভুজ ও এ বি এবং ও সি এ। আচ্ছা বুঝতে পারছি। অর্থাৎ তোমার এই যে এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে, মানে ও এ সি এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আছে, এই ক্ষেত্রফলটা হচ্ছে তোমার ও বি এবং এ, এটা দ্বিগুণ, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফলের সূত্রটা আমরা ফলাই। মনে করো ত্রিভুজ ও এ সি ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ ও এ বি। তাহলে ও এ সি মানে হচ্ছে তোমার কোনটা, এটা, তাই না? তাহলে এটা কিন্তু কি লেখা যায়, হাফ ইন্টু 0 0 দিয়ে শুরু করলাম 3 5 এক্স ওয়াই, আচ্ছা শেষ হবে আবার 0 দিয়ে শেষ হবে 2 ইন্টু হাফ ইন্টু ও এ বি। তাহলে কি হবে বলতো, আচ্ছা এটা তো আলাদা ম্যাথ, এটাও 0 0 দিয়ে শুরু করলাম, শেষ হবে যেমন, আশা করি দেখা যায় শোনা যায় আর কি। হ্যাঁ, দেখা যায়। 3 5, এটা যদি সলভ করো তাহলে তুমি একটা সমীকরণ পাবা আর কি। এই সমীকরণটাই হচ্ছে তোমার আনসার, বুঝছো? এটা সলভ করতে পারো না বাসায়, হ্যাঁ, তাই না? ঠিক আছে। আচ্ছা, আমাদের আর 2টা টাইপের ম্যাথ আছে, তাহলে আমাদের 3.4 শেষ। আমরা আজকে শেষ করে ফেলি নাকি, সমস্যা আছে? আমার না একটু না জ্বর ছিল তো, মানে ভালো লাগতেছে না। ও আজকে এই আচ্ছা পর্যন্ত আচ্ছা, থাকতে ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকা আছে, সমস্যা নেই।